আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ক্রিকেট নামের জুয়া নিয়ে বাংলাদেশে এত কেন মাতামাতি? আজকে আমি যখন কথা বলছি, আজকে হচ্ছে 12 সেপ্টেম্বর 2024। আজকে বাংলাদেশের ইন্টারিম যে সরকার এখন আছে, ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্রিকেটারদের সাথে দেখা করেছেন। ক্রিকেটাররা প্রধান উপদেষ্টার চিফ অ্যাডভাইজারের অফিসে গিয়ে, তার বাসভবনে গিয়ে দেখা করেছেন। তো একটা ফটো সেশনের ছবি আসছে গণমাধ্যমে। ক্রিকেটার যারা আছে তাদের সাথে তিনি ফটো সেশন করেছেন। সেগুলো পরে দেখলাম যে তিনি খুব আগ্রহী ছিলেন তাদের সাথে দেখা করার। প্রধান উপদেষ্টা আগ্রহে ছিলেন, আগ্রহ নিয়ে ছিলেন, অপেক্ষায় ছিলেন যে তাদের সাথে, ক্রিকেটারদের সাথে দেখা করবে। তারা সম্প্রতি পাকিস্তান টিমকে হারিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে ব্যাপারটা খুব নেতিবাচক লাগছে। অনেকে আমার কথা শুনলে বিরক্ত হতে পারেন, আমাকে আপনারা ধর্মান্ধ বলতে পারেন, কট্টরপন্থী বলতে পারেন। আমি এই ক্রিকেট নামের খেলাকে একটা জুয়া মনে করি। প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন প্রধান উপদেষ্টা। আর এখন প্রধান উপদেষ্টার যে ব্যস্ততা থাকার কথা, তাতে তো তার এই ক্রিকেটের নাম মাথায় আসার কথা না। 18 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এখানে যে সমস্যা, দীর্ঘ 16 বছর বাংলাদেশ ছিল এক ধরনের ভারতের অধীনে, ভারত এটাকে শেষ করে দিয়েছে। প্রত্যেকটা সেক্টরে নানান সমস্যা রয়েছে। মানুষ খেতে পারে না, মানুষ চাকরি পায় না, মানুষ চিকিৎসা পায় না। কিছুক্ষণ আগে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের সাথে কথা বললাম, তাকে বিভিন্ন পরামর্শ দিলাম। তার মা গুরুতর অসুস্থ, তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। তার মা চিকিৎসা করাতে পারতেছে না। তার মায়ের পায়ে পচন ধরেছে। বিভিন্ন হসপিটালগুলোতে প্রহসন, বিভিন্ন ধরনের হয়রানি, সেখানে চিকিৎসা পাচ্ছে না মানুষ ঠিক মতো। আমাদের চিকিৎসা দরকার, আমাদের চাকরি দরকার, আমাদের ব্যবসা দরকার, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা দরকার। আজকে 1 মাসের বেশি এই ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন পর্যন্ত সেই পেঁয়াজের কেজি 120 টাকাই রয়েছে। চালের কেজি 80, 85, 90 টাকা। আমি তো বাসায় চাল কিনেছি কয়েকদিন আগে 90 টাকা কেজি। তো অফিসে আবার লাঞ্চ রান্না হয় দুপুরে, সেখানে 85 টাকার একটা চাল কেনা হয়েছে কয়েকদিন আগে। এই যে আমরা বাজার করি, আমরা পত্রিকার খবর দেখে কথা বলতেছি না, সব কিছু বাস্তবে আমরা বাজার করি। আমরা জানি আজকে গরুর গোস্ত, গরুর মাংস তার কেজি 750, 800 টাকা। ইলিশ মাছ এখনো 1200 থেকে 1500 টাকা কেজি। তেলের দাম কমেছে, এখন পর্যন্ত বাসের ভাড়া কমেনি। বাসে পাড়া দিলেই 10 টাকা। বাংলাদেশের মানুষের হাজারো লক্ষ ধরনের সমস্যা রয়েছে, হাজারো সমস্যা রয়েছে। বাংলাদেশের নাগরিক জীবনে বহু সমস্যা রয়েছে। এবং এই যে মানুষ নিরাপত্তাহীনতায় আছে, এখন পর্যন্ত পুলিশ সক্রিয় হয়নি। এবং এখন পর্যন্ত ছটফট করছে হাসপাতালে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাদের কান্না থামছে না। বহু মানুষের সম্পদ ডাকাতি হয়েছে 16 বছরে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য তো প্রধান উপদেষ্টা তো নিজের 3 বেলা খাবার খাওয়ার সুযোগ থাকার কথা না, খুব ব্যস্ত থাকার কথা, প্রচন্ড রকমের ব্যস্ত থাকার কথা। তো ক্রিকেটারদের সাথে তার এত ফটো সেশন করা, তাদের সাথে গল্প করা, তাদেরকে খুশি করা, স্নেহের হাত বুলিয়ে দেওয়া, এগুলোর সময় তিনি কখন পান? এবং প্রত্যেকটা সরকার কি আমি দেখেছি, বিএনপির আমলে, আওয়ামী লীগের অবৈধ সরকারের আমলে এই ক্রিকেটারদেরকে নিয়ে খুব মাতামাতি করত। আপনারা দেখেন ক্রিকেটারদের জন্য অনেকে মনে করেন তারা দেশের জন্য ভূমিকা রাখেন, এই করে সেই করেন। আমি ইতিহাসের একজন ছাত্র। আমি এখন পর্যন্ত পাই নাই, ক্রিকেট হয়তো খেলার বয়স হয়তো 100 বছরের ভিতরে তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে। শত শত হাজার হাজার বছর আগেও তো বিভিন্ন খেলা ছিল, সেই খেলাগুলোর নামও পাচ্ছি না তেমন একটা। এবং সেই খেলাগুলোয়
কোন কোন রাষ্ট্রের জন্য জাতীয় স্বার্থে কি কি কাজ করেছিল সেগুলো এখন পর্যন্ত পাইনি। আমরা রোমান সাম্রাজ্য নিয়ে লেখাপড়া করেছি, ভারত মহাদেশের বিভিন্ন ইতিহাস নিয়ে লেখাপড়া করতেছি, স্টাডি করতেছি ইউনিভার্সিটিতে। এই খেলাধুলা নিয়ে কোনো রাষ্ট্রের যে কোনো বড় ধরনের উন্নতি হয়েছে, কোনো রাষ্ট্র শক্তিশালী হয়েছে, এ ধরনের ইতিহাস খুঁজে পাই না। তো এবং সেই খেলাধুলাটা হচ্ছে কার জন্য? এটা জুয়া। এটা যদি শরীর চর্চা, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য হতো, যদি মানুষের মনে একটু অর্থাৎ একটু মনে স্বস্তির জন্য, বিনোদনের জন্য হতো, তাহলে হতো। এটা নিয়ে কিন্তু মারামারি হয়, এটা নিয়ে জুয়া হয়, এই ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়। এবং যারা খেলোয়াড় দেখেন, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা তারা খেলা এসে হঠাৎ কোটিপতি হয়ে যাচ্ছে, শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাদের জায়গা সেগুলো বিশ্ব ব্র্যান্ডের, হাই ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে জায়গা তারা কিনে পরে। তারা কোন কোন হোটেলে খান, কোন কোন ব্র্যান্ডের জায়গা পরেন, কোন কোন পারফিউম ইউজ করেন, এটা আমাদের দেশের ছেলেপেলেরা এগুলো আলোচনায় থাকেন, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। কোটি কোটি মানুষ টিভির পর্দায় খেলা দেখে তাদের চোখ নষ্ট করতেছে। নিজেরা মাঠ নেই, মাঠ থাকলেও তারা খেলতে যান না, শরীরচর্চা করেন না, এই খেলা দেখে তারা বাজি ধরতেছে, জুয়া খেলতেছে। এবং এই খেলোয়াড়রা শত শত কোটি টাকার মালিক হচ্ছে এবং তারা প্রচণ্ড অহংকারী হচ্ছে। তারা বিভিন্ন তাদের সাথে সেলফি তোলার জন্য বিভিন্ন মানুষ অপমান হচ্ছে। এদেরকে নিয়ে আমাদের তরুণরা অনেক বাজে সময় নষ্ট করতেছে। এই দেখেন যে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব আমাদের বাংলাদেশে, এই গণ অভ্যুত্থানে, এই বিপ্লবে এই ক্রিকেটাররা কি ভূমিকা রেখেছে আপনি দেখেন। আমি তাদের নামগুলো উচ্চারণ করতে চাই না। দুজন ক্রিকেটার অবৈধ সরকারের অবৈধ এমপি হয়েছে, তারা গুন্ডামি করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে। এবং এর বাইরে যে ক্রিকেটাররা ছিল তারা কিন্তু এই গণহত্যার বিপক্ষে একটা কথা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর্যন্ত লেখে নেয়। পত্রিকায় কলাম লেখা বা রাজপথে নেমে আসা, প্রতিবাদ করা, বহু কিছু করা যেতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়ে বিপ্লব হয়েছে, যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার সহযোগী ছিল সবাই। এরা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী। তারা শত শত কোটি টাকা ইনকাম করে বিজ্ঞাপনের মাধ্যমে, নানানভাবে তাদের ব্যবসা বাণিজ্য, তারা প্লেনে প্লেনে থাকে, বিভিন্ন কোম্পানি তাদেরকে দিয়ে ব্যবসা করে, তারা ঘুরে বেড়ায়, বিভিন্ন মাস্তানি করে, বিভিন্ন অহংকার দেখায় বিভিন্ন জায়গায়। তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা এই সময় কিভাবে বের করতে পারে? তাদেরকে নিয়ে একটা আলাপে বসা, নিশ্চয়ই কমপক্ষে 1 ঘন্টার সময় তো গেছে, 1 ঘন্টার সময় নিচে তো যায় না, বেশি গেছে। এটার প্রস্তুতি আছে, এটা প্রস্তুতি নিতে সময় গিয়েছে অনেক। আমি তো মনে করি যে হ্যাঁ, অনেকের খেলা টেলা দেখে, এদের রাষ্ট্রে একটা ব্যবস্থা থাকার দরকার তাদের দেখভালের জন্য। সেটা তো যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, বিসিবি আছে, ক্রিকেটের জন্য একটা অ্যাসোসিয়েশন আছে। তো সর্বোচ্চ ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়া উপদেষ্টা, এখন যে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা আছেন আমাদের, এই জুলাই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের একজন অন্যতম একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন তরুণ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তিনি এখন যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা। তো সর্বোচ্চ তার সাথে দেখা করাটাই আমি যৌক্তিক মনে করি, যে তার সাথে যে যদি গিয়ে যদি ক্রিকেটার দেখা করে একটা ফটো সেশন করতো তা, এবং তিনি যদি তাদেরকে শুভেচ্ছা জানাতেন যে আপনাদের বা তোমাদেরকে শুভেচ্ছা জানাই যে এভাবে খেলায় আপনারা পারদর্শিতা দেখিয়েছেন, সেটাই যথেষ্ট ছিল। প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পর চিফ এক্সিকিউটিভ, এই ধরনের ব্যক্তি, এখন বাংলাদেশে যে হাজার রকমের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতির কারণে মানুষ বাজারে যেতে পারতেছে না, চরম নিরাপত্তাহীনতায় মানুষ ছিল, নানান মানুষের দাবি দেওয়া আছে, বিভিন্ন ফৌজদারি মামলা আছে, বিভিন্ন মানুষ হাসপাতালে আছে, চাকরি পাচ্ছে না কোটি কোটি মানুষ, অনেক সমস্যা আছে, অনেক কাজ করতে হবে। আপনারা জানেন যে প্রচুর কাজ এখন। এই ব্যস্ততার মধ্যে এই ক্রিকেটার, এই জুয়াড়িদেরকে নিয়ে এত সময় প্রধান উপদেষ্টা কিভাবে দিতে পারে? এটা আমার আশ্চর্য লাগে। বাংলাদেশের মানুষ আসলে এই ক্রিকেট জুয়া নিয়ে কেন এত মাতামাতি করে, এটাকে এত কেন গুরুত্ব দেয়?
আসসালামু আলাইকুম।